হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার 128 পাতা। তো আগের সমস্ত পাতার ভিডিও 95 থেকে 127 পর্যন্ত সব ভিডিও আমাদের করা রয়েছে। তোমরা প্লেলিস্ট ধরে ধরে সেগুলো দেখবে, সুন্দর করে শিখবে, তারপরে এই ভিডিওটা তোমরা দেখবে। তো 128 পাতাটা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে খুলবে, সেখানে দেখবে একটা অঙ্কের পাতা রয়েছে। আর এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা এই পাতাটাই সমাধান করব। কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে নিজে করি। তো কতগুলো যোগ অঙ্ক রয়েছে সেগুলো আমরা করব। দেখো একের দাগে কি রয়েছে, 36, 9 আর 8 কিন্তু আমাদের যোগ করতে হবে। তো যোগ করার জন্য কি করতে হবে, এককের ঘরেরগুলো আমাদের আগে যোগ করতে হবে। 8টা নিচে ধরবে, 9-এর ঘর পর্যন্ত গুনবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 থেকে আবার 6 গুনবে, 17, 18, 19, 20, 21, 22, 23। তো এই তিনটে যোগ করে দেখবে 23 হবে। 23-এর 2 কী হবে, হাতে থাকবে, আর 3টা কিন্তু এখানে বসবে। হাতেরটা এই গোলটাই তোমাদের রাখতে হবে। তো এবার হাতে থাকবে 2। এবার দেখো এখানে 3 রয়েছে, তো অনেকে কি করে 8, 9 এই দুটো গোনে, দিয়ে এই 3 গোনে, 8 গোনে, আবার 3 গোনে। কিন্তু না, এর নিচে যদি কিছু না থাকে তাহলে এর সাথে এগুলো গোনার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এই 3টে যোগ করবে, যেটা হাতের হবে এখানে, আর এর নিচে তো কিছু নেই, এগুলো কিন্তু যোগ করবে না। এটার সাথে শুধু হাতেরটা ধরবে। তাহলে 3 আর 2, 3, 4, 5। তাহলে ওই 5টাই কিন্তু বসবে। 2-এর অঙ্কটা এবার করব আমরা। তো দেখো 27 রয়েছে, তার সাথে 30 আর 3 যোগ হবে। তো দশকের ঘরে একক দশক করে বসানোই রয়েছে, আমাদের কিছুই করতে হবে না, আমরা শুধু যোগটা করব। 3 থেকে 0 যদি আমরা গুনি 3ই হবে। এবার 3 থেকে 7 গুনব, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখবে 10 হবে। তাহলে 10-এর হাতে কত, 1, আর এখানে বসবে 0, বা এখানে 0 হাতে 1, একই ব্যাপার। এবার দেখবে কোন দুটো গুনবো আমরা, এই দুটো গুনবো। 3 থেকে 2 যদি গুনি, 3, 4, 5, 5 আর হাতের একটা কিন্তু আমাদের ধরতে হবে, নইলে কিন্তু ভুল। 3, 4, 5 আর 1-এ 6। তাহলে এই 3টে যোগ করে হলো 60। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তারপরে এটা করব, 9 থেকে 0 গুনলে 9ই হবে, কারণ শূন্যের কোনো দাম নেই, 0 মানে কিছুই না। এবার 9 থেকে 0 গুনলে 9 হলো। এবার 9 থেকে 5 গুনবো, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14, 1, 10, 4, 14। 14-র 1 হাতে আর 4 বসে গেল। এবার দেখবে আগে কিন্তু দুটো ছিল, প্রথমে একটা ছিল, তারপরে দুটো, এখানে কিন্তু 3টেই রয়েছে। তাহলে ওই 3টেই যোগ করতে হবে আমাদের। তো 2 থেকে 3 যদি গুনি আমরা, 2, 3, 4, 5। 5 থেকে 3 গুনবো, 5, 6, 7, 8। 8 হলো, আর হাতের 1, 8, 9। তাহলে এই 3টে যোগ করে কত হলো, 94 হলো। তো হলো। এবার 4-এর অঙ্কটা দেখবো আমরা কি রয়েছে। দেখো 9 থেকে 5 গুনবো, 9, 10, 11, 12, 13, 14। 14 থেকে আবার 2 গুনবো, 14, 15, 16। তো 16-র হাতে থাকবে 1, আর এখানে বসবে কত, 6 বসবে। এবার এই 3টে যোগ করব, 1 থেকে 3 যদি আমরা গুনি, 1, 2, 3, 4। এবার 4 হলো, 4 থেকে আবার 4 গুনবো, 4, 5, 6, 7, 8। 4 আর 4, 8 হলো, আর হাতের 1, 8, 9। তাহলে এটা কত হলো, 9, 9, 10, 6, 96। তাহলে যোগ 3টে কিন্তু হলো। তো প্রথমে সহজ ছিল, তার থেকে আস্তে আস্তে একটু একটু কঠিন হলো। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এখানে যদি একটা অঙ্ক থাকে, হাতেরটা ধরে কিন্তু বসে যাবে। এটা এখানে একটা বোঝার জিনিস ভালো। তাহলে ওই যোগগুলো তোমরা প্রত্যেকে করে নেবে। এবার নিচে দেখবে একটা যোগ রয়েছে, এখানে আবার সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। কি বলা হচ্ছে দেখো, দয়রাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি ও প্রতীককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি দয়রাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল। তো অনেকে ভাবতে পারে এটা বিয়োগ অঙ্ক, কিন্তু না, এখানে কি চেয়েছে দেখবে, প্রথমে কতগুলো লিচু ছিল, তাহলে সব লিচুগুলো কিন্তু আমাদের যোগ করতে হবে। তো মিমিকে দিয়েছিলেন কটি, 14টি। এই যে দেখো, মিমিকে দিয়েছিলেন ড্যাশটি, 14টি। তাহলে দশকের ঘরে 1 আর এককের ঘরে 4, 14। প্রতীককে দিয়েছিলেন কটা, 19টি। দশকের ঘরে 1 আর এককের ঘরে কত, 9, 19টি দিয়েছিলেন প্রতীককে। আর ঝুড়িতে পড়ে রয়েছে কটা, 13টা। দশকের ঘরে 1 আর এককের ঘরে 3, 13টি রয়েছে। তো এবার এগুলো আমরা যোগ করব। দেখো ঝুড়িতে মোট লিচু আছে, একইভাবে গুনবো। 3 থেকে 9 যদি আমরা গুনি, করে তোমরা গুনবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 9, 3 থেকে 9 গুনলে 12। 12 থেকে আবার 4 গুনবো, 12, 13, 14, 15, 16।
তো 16-র এখানে 1 বসবে আর হাতে কত থাকবে? হাতে 6 থাকবে। আর এবারে এই 3টে যোগ করব। দেখো 3টেই 1 রয়েছে, 1 থেকে যদি আমরা 1 গুনি 1 2 2 হলো, 2 থেকে আবার 1 গুনবো 2 3 হলো, আর হাতের 1 রয়েছে, 3টা এখানে ধরে হাতের 1 3 4, তো এটা কত হলো? 4। তাহলে দেখো ঝুড়িতে মোট লিচু ছিল কটা? 46টি। আশা করি প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো, করে নেবে। শেষে আর একটা অঙ্ক রয়েছে, এবার সেটা আমরা করব। এই অঙ্কটাতে আবার দেখবে কি বলা হচ্ছে, নিজে গল্প লিখি। তো আগে তো আমরা গল্প লিখতে পারবো না, গল্প লেখার জন্য আমাদের এই তথ্যগুলো দেখতে হবে। তো কি রয়েছে দেখো, জিলিপি 22 টাকা, পাঁপড় ভাজা 17 টাকা, বাদাম ভাজা 38 টাকা, মোট খরচ 1.5 টাকা। তো দেয়া হয়েছে, তো জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা এগুলো একসাথে কোথায় পাওয়া যায়? মেলায় পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই কেউ মেলায় গিয়েছিল। তো গল্পটা আমরা সেরকমভাবে লিখব। গল্পটা দেখবে আমরা লিখে নিয়েছি, তোমরাও এটা লিখতে পারো বা অন্যও লিখতে পারো। কি লিখেছি দেখো, আমি মেলায় গিয়ে 22 টাকার জিলিপি, 17 টাকার পাঁপড় ভাজা ও শেষে বাড়ি ফেরার সময় 38 টাকার বাদাম ভাজা কিনলাম। হিসাব করে দেখি আমার কত টাকা খরচ হলো। তো মেলায় গিয়ে এগুলো কিনেছিলাম। জিলিপি ক টাকার কিনেছিলাম? 22 টাকা। পাঁপড় ভাজা কত টাকার? 17 টাকা। আর বাদাম ভাজা 38 টাকার। তো মোট খরচটা এবার আমরা যোগ করব। গল্পটা তোমরা লিখে নেবে। 8 থেকে 7 যদি আমরা গুনি, 8 এখানে ধরবো, 8 থেকে 7-এর পর পর্যন্ত গুনবো। 8 9 10 11 12 13 14 15, 15 হলো। এবার দেখো উপরে আরও 2 রয়েছে, তাহলে 15 16 17, 17 হলো 1 হাতে, আর 7 এখানে বসবে 17। এবার এগুলো যোগ করব, 3 থেকে 1 গুনবো, 3 এখানে ধরবো, 3 4, 4 থেকে আরও দেখবে 2 রয়েছে, 4 5 6। তাহলে এই 3টে যোগ করে 6 হলো, আর হাতের 1 6 এখানে ধরবো, আর হাতের 1টা নেব, 6 7। তাহলে কত টাকা হলো? মোট খরচ 77 টাকা হলো। তো তোমরা অঙ্কগুলো সুন্দর করে কিন্তু করে নেবে। আর আমাদের আজকের ভিডিওটা এই 128 পাতা নিয়েই ছিল। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, আর অঙ্কগুলো ভালো করে শিখে নেবে, আর গল্পটাও কিন্তু সুন্দর করে তোমরা লিখে নেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো, বেশি রোদে রোদে ঘুরবে না, বাড়ির বড়দের কথা শুনবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।